আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি যে বিটিং একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা শিখব চার্ট। চার্ট কীভাবে তৈরি করা হয়। চার্ট আসলে বেসিক্যালি বাংলা বলা হয় গ্রাফ। আমরা কোনো তথ্যকে সহজে বোঝার জন্য আমরা এটা ইউজ করি। যেমন সাপোজ ক্রিকেট খেলায় দেখা যায় যে ওভার প্রতি রান কত করে গেছে, এগুলো চার্ট আকারে প্রকাশ করে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কোন ওভারে সবচেয়ে বেশি রান গেছে, একবার দেখেই আমরা বুঝতে পারি। এই ধরনের কাজ আমি ওয়ার্ডে করতে চাইলে তাহলে আমাকে ইনসার্ট ট্যাবের চার্টে ক্লিক করতে হবে। এখানে দেখেন চার্ট বিভিন্ন ধরনের দেয়া আছে: কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই সেক্টর, স্টক, তারপরে বাবল, বিভিন্ন ধরনের দেয়া আছে। আপনার যেটা দরকার সেটা ইউজ করবেন। এখানে আমরা সাপোজ আমি যদি কলামে করতে চাই, এখানে আবার ডিফারেন্স আছে, দুই ধরনের হয়ে থাকে। ধরেন পার্সেন্টেজে হয় একটা, আর একটা হলো ডাইরেক্ট মানের ভিত্তিতে। যেমন আপনার পায়েরগুলা সব পার্সেন্টেজের ভিত্তিতে হবে। তারপর এই ধরনের এগুলো পার্সেন্টেজের ভিত্তিতে হবে, এটা পার্সেন্টেজের ভিত্তিতে হবে, এটা পার্সেন্টেজে, এটা পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ, কিন্তু এগুলা এটা এটা এগুলো মানের ভিত্তিতে। বুঝতে পারছি? সাপোজ আমি এই চারটা নিলাম, নিয়ে ওকে। দেখেন সাইটে একটা এক্সেলের চলে আসছে। এই জায়গায় আমাকে দিতে হবে, আমার এই জায়গায় এডিট করলে এই জায়গায় এডিট, মানে চার্ট এডিট হয়ে যাবে। যেমন আছে সিরিজগুলো হলো এই যে এক একটা এবার এই জায়গায় যে সিরিজগুলো আছে, সিরিজগুলো হলো এই এক একটা চার্টের যে কালার দেখতে পাচ্ছি এক লাইনে, এগুলো হলো এই সিরিজ। আর ক্যাটাগরিগুলো হলো এই এক একটা, এই পুরা সারিটা তিনটা করে। আমি এই জায়গায় চেঞ্জ করলে আমার ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সাপোজ ধরি এই জায়গায় আমি দিলাম ইয়ার, ইয়ারের মধ্যে 2009, 2010, 2011। বুঝতে পারছেন? দেখেন ইয়ার চেঞ্জ হয়ে গেছে, ইয়ার হিসেবে আসছে। এখন যদি বাড়াইতে চাই, ধরেন আমার তিনটায় হবে না, আরও করতে হবে, তাহলে এই জায়গায় ধরে এই কাছের জিনিসটা ধরে এদিক টান দিব, তাহলে বেড়ে গেছে। দেখেন নতুন একটা হয়েছে। এই জায়গায় মান দিলে চলে আসবে। ক্যাটাগরি দেই হলো কি ধরনের একটা, সাপোজ আমি একটা সার্ভে রিপোর্টে দেই ইন্টারনেট ইউজের পর কোনটা কোনটাকে ইউজ করে। আহ, আহ, কিসের উপর, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস চেঞ্জ হয়েছে। ধরেন এখানে আছে হলো 12, 15, 18, 20। বুঝতে পারছি চেঞ্জ হচ্ছে যে আমার আমার এই জায়গায় সব চেঞ্জ হচ্ছে। এক্সেল 8, 14, 15, 18 চেঞ্জ হচ্ছে। পাওয়ার পয়েন্ট 2, 10, 15, 22। তারপর অ্যাক্সেস হলো 1, 5, 15, 12, 16। বুঝতে পারছি? আমার এরকম এখানে এই জায়গায় ক্লোজ করলে আমার টোটাল এটা ক্লোজ হয়ে গেছে। এটাকে আমি ছোটো বড়ো করতে পারবো। এখানে দেখেন চার্ট টুলস নামে একটা টুলস আসছে। এই টুলসে তিনটা অপশন: ডিজাইন, লেআউট, ফরম্যাট। ডিজাইনে আছে, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এগুলা পাবো ডিজাইনে, এই চার্ট সম্পর্কিত ডিজাইন।
চেঞ্জ টাইপ, এই টাইপটা আমি চেঞ্জ করে আমি এটা ডাইরেক্ট বার দিলাম, বুঝতে পারছি। চেঞ্জ টাইপ গিয়ে আমি এই কোনটা দিলাম, বুঝছি। এই ধরনের করতে পারবো। এই জায়গায় পাবো হলো স্টাইল বিভিন্ন, বুঝতে পারছি। তারপরে এই জায়গায় আমি যে ডাটাগুলো দিছি, ডাটাগুলো ডিলিট করতে চাই, এডিট ডাটাতে ক্লিক করব, তাহলে দেখেন এই আবার ডাটা এডিট করতে পারবো, বুঝতে পারছি। তারপরে এই জায়গায় আছে চার্টের বিভিন্ন লেআউট, এই যে চার্টটা এরকম চেঞ্জ হয়ে গেছে, এটা র্যাক র্যাক হয়ে গেছে, তাহলে আমার বোঝার সুবিধার জন্য এটাতে দেই। প্রত্যেকটার মান ভিতরে ভিতরে দেখা দিচ্ছে কোনটার মান কত, বুঝতে পারছি। তারপরে এই জায়গায় আমি একটা কাজ করি, মাল্টি কালার ইউজ করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোনটা কোনটা মান কত, তারপর ইয়ার অনুযায়ী এই ধরনের কাজগুলো এই জায়গায় আমরা করতে পারবো। লেআউটে আপনার চার্টের বিভিন্ন লেআউট, টাইটেল দেওয়া, তারপরে লিজেন্ড দেওয়া, এই ধরনের কাজগুলো, লিজেন্ডটা কোথায় হবে, এই যে ডান পাশে আসলো লিজেন্ড, তারপরে সাইটে, তারপর ডাটার লেভেল কিভাবে হবে, এটা আমরা এই জায়গা থেকে চার্ট টাইটেল কি হবে, চার্টের থাকবে কি না, এই নিচে এখানে যদি আমি কোনো টাইটেল দিতে চাই তাহলে এ বি সি, তারপর কোনো পিকচার দিতে চাইলে আমি একটা পিকচার দিই, বুঝতে পারছেন। এই জন্য আগে পিকচার দিয়ে তারপর আমার কাজ করতে হবে। তারপর গ্রিড লাইন যদি দিতে চাই, কি ধরনের গ্রিড লাইন দেব, বুঝতে পারছেন। যদি এটাকে 3D তে রোটেশন করতে চাই, 3D রোটেশন করতেছি, বুঝতে পারছেন। এই ধরনের কাজগুলো আমরা এই জায়গাতে করব। আর ফরম্যাটেও যথারীতি আগের মতোই আমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল কালার চেঞ্জ করতে চাই, ইন্ডিভিজুয়াল মানে ওয়ার্ডের স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে করব। তো আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ।